রেশমি খেলবে না। সোমেশ্বর দত্তর হয়ে খেলবে সোমেশ্বর দত্ত স্ত্রী পার্বতী দত্ত। সব মনে আছে তো যা যা বলেছিলাম? আগেই লড়তে যাবি না, আগে নিজেকে প্রতিরোধ করবি, প্রতিপক্ষ কিভাবে খেলছে সেটা দেখবি, তার প্রত্যেকটা চলন লক্ষ্য করবি, তারপরে যেখানে যেখানে দেখবি ভুল আছে সেখানে সেখানে আঘাত করবি, প্রত্যাঘাত তারপরে করবি। তুমি চিন্তা করো না দাদামণি, আমার সব মনে আছে। আমি তোমার নাম ডোবাবো না। জানি গো। আমাদের পরের প্রতিযোগী রেশমি দত্ত আর শান্তা বণিক। শান্ত মাথায় খেল বলু, শান্ত মাথায় খেল। আগে দেখ, ডান দিক সর, ডান দিক সর, ডান দিক সর। সোম, এই শান্তা বলে মেয়েটার চেহারাটা কিরকম একটা অদ্ভুত লাগছে না? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি না, আমি দেখে নিই কে আগে। আমাদের গ্রামে যারা খেলতেছে তাদেরকে আমি সকলকে চিনি, আমার মুখ মনে আছে। পারবি বলু, পারবি? দাদামণি, কি হচ্ছে এটা? হ্যাঁ, মাঠের মধ্যে ঢুকে পড়ছিস, যাবে না? এই লাঠি ধরবি না, যা, খেলা চলছে, খেলা শেষ হয়নি কেন? যা মাঠে বাইরে যা। এটা তো আমার প্রশ্ন বাবা, কি হচ্ছে কি এসব? কি হচ্ছে কি মানে? কি হলো বাবা? এটা নাকি মেয়েদের লাঠি খেলা ছিল? তাহলে একটা ছেলে মেয়ে সেজে মাঠে এলো কি করে? বন্ধুগণ, যেটা হয়েছে, খেলা সাময়িকভাবে একটু বন্ধ হয়ে গেছে, তার কারণ একটা ছেলে মেয়ে এসেই ঢুকে পড়েছে। কি কাণ্ড বলেন দিদি। তো যাই হোক, এখন রেশমি দত্ত তো আহত, ও তো সোমেশ্বর দত্তের হয়ে খেলতে নেমেছিল, তো সুতরাং ধরে নেওয়াই যেতে পারে সোমেশ্বর দত্ত হেরে গেছে, তাই তো? সোমেশ্বর দত্ত কেন হেরে যাবে? রেশমি তো হারেনি, তাই সোমেশ্বর দত্তর হয়ে খেলা এখনো শেষ হয়নি। এর মানেটা কি? ও কি করে খেলবে? ও তো পড়ে আছে আহত হয়ে। রেশমি খেলবে না। সোমেশ্বর দত্তর হয়ে খেলবে সোমেশ্বর দত্ত স্ত্রী পার্বতী দত্ত।